বাংলাদেশের জাতীয় বন, বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবনের কোলে এখন আমি দাঁড়িয়ে আছি। আমার সামনে একদল হরিণ। আমি হাটবাড়িয়ায় যেয়ে একেবারে জঙ্গলের ভেতরের হরিণ দেখতে পেয়েছি। আর করম জলে এসে দেখলাম হরিণগুলোরে কিছুটা ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে পর্যটকদের জন্য। এটা এখন করম জল। এই মায়াবী হরিণগুলো দেখতে অসাধারণ, গায়ের উপরে ডোরাকাটা দাগ আর খুব মায়াবী। তাদের পেটের খিদে বুঝতে পেরে ওখান থেকে খাদ্য নিয়ে এই হরিণগুলোকে কিছুটা হলেও খাওয়াচ্ছি। তারা খুবই মায়াবী, মায়ার জালে আটকে পড়ে তারা আমাদের হাত থেকেই খাবার নিতে এসেছে। পড়ন্ত বিকেলে এই অসাধারণ দৃশ্য দেখে আমাদের মনটা খুবই ভরে গেল, আমাদের মনটা আনন্দে নেচে উঠল। এই অসাধারণ দৃশ্য, বনের পশু আমার হাত থেকে খাবার নিচ্ছে, এমন দৃশ্য বিরল। এটা শুধু করম জলেই দেখতে পাওয়া যায়। হরিণগুলোর মায়াবী চাহনি আর তাদের এই খাওয়ার ভঙ্গি সত্যি অসাধারণ। যে কোনো পর্যটকের মন আকর্ষণ করবে এই দৃশ্য দেখলে। একটি হরিণের শিং দেখলাম, খুবই চমৎকার। শিংগুলো গাছের ডালের মতো ওপরে উঠে আছে। কি সুন্দর মায়াবী হরিণ! তাদের হাতে খাদ্য নিয়েই তাদেরকে যদি ডাকা হয় তারা কাছে ছুটে আসে এবং খাবার খায়। হয়তোবা বনের পশুর জন্য যেই খাবার বরাদ্দ রাখা হয় তারা সমপরিমাণ খাদ্য এই পশুগুলোকে দেয় না। এ কারণে ক্ষুধার্ত পশুগুলো খাবার খাওয়ার জন্য কেউ যদি গাছের পাতানাতা বা কোনো খাদ্য নিয়েই হাজির হয় তাহলে এই বনের পশুগুলো তাদের কাছে হাজির হয়। সত্যি অসাধারণ এই দৃশ্য। সবাই ছবি তোলায় ব্যস্ত এই হরিণের সাথে। মায়াবী হরিণ, করম জল, সুন্দরবনের অসাধারণ দৃশ্য। হরিণ দেখার পরে আমরা চলে আসলাম কুমিরের কাছে। বিশাল বড় এক কুমির দেখতে পেলাম এবং কিছু কুমির আছে ছোট কুমির। এই করম জলে আছে, কৃত্রিম উপায়ে নয়, প্রাকৃতিক উপায়েই ডিম থেকে বাচ্চা ফোটানো হয় কুমিরের। অসংখ্য কুমির ছানা এবং কুমিরের বিভিন্ন প্রজনন কেন্দ্র এখানে আছে এবং কোন কুমির বেশি বেড়ে যাচ্ছে বা কোনো কুমির বাড়ছে না, রোগাক্রান্ত, সেই কুমিরগুলো আলাদা করে রাখা আছে। এই পুকুরে আছে মিষ্টি পানির কুমির। আমি দেখলাম করম জলে ছেড়ে দেওয়া অসংখ্য বানর। এই বানরগুলো যদি কারোর হাতে খাবার দেখে তাহলে দৌড়ে ছুটে এসে সেই খাবার ছিনিয়ে নিয়ে তারা কাড়াকাড়ি করে খায়। এই দৃশ্যটাও অসাধারণ দেখতে লাগে। আমার সামনে অসংখ্য বানর দেখলাম এবং আমি এই বানরের ভয়ে তাদের সামনে দিয়ে আর যেতে পারলাম না। আমরা অন্য পথ দিয়ে বনের ভেতরে ঢুকলাম। এই করম জলে বিভিন্ন গাছের গায়ে কোন গাছ সেটা লেখা আছে, তবে এই সুন্দরবনে অধিকাংশ গাছে সুন্দরী গাছ, আর সেই গাছের নামকরণ করেই এইগুলো সুন্দরী গাছের নামকরণ করা হয়েছে। পথ করা আছে পর্যটকদের যাওয়ার জন্য, কাঠের পুল দেওয়া আছে ছোটোখাটো নালার উপর দিয়ে এবং পর্যটকরা এখানে এসে খুবই বিনোদন নেন। আমাদের শিক্ষক মহোদয়গণও এখানে এসেছিলেন এবং ওনারা ছবিও তুললেন এই খাল এবং ব্রিজকে কেন্দ্র করে। খাল এবং ব্রিজ দেখার পরে আমরা চলে গিয়েছিলাম ওয়াচ টাওয়ারে। এই যে আমরা এখন করমজল ওয়াচ টাওয়ারের উপরে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ। হ্যাঁ, যা দেখছি মোটামুটি সব সবুজ গাছপালা। কোনটা? ওটা খেজুর গাছের ছোট ভাই। আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে, আমি আর নুরুজ্জামান স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসাধারণ অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ। হ্যাঁ, আমরা সবাই আমাদের জার্নি উপভোগ করছি। কষ্ট হলেও স্থান নেই কোনো জায়গায়। ওয়াচ টাওয়ারের উপর থেকে করম জলের সুন্দরবনের অসাধারণ দৃশ্য চারিদিকে এক নজর দেখে নিলাম। সবুজ এই নয়নাভিরাম গাছপালা দেখে আমাদের অন্তরটা ভরে গেল, অশান্ত হৃদয়ও শান্ত হয়ে গেল। অনেক ভ্রমণ করে
ক্লান্ত হয়ে পড়লেও আমরা এই ওয়াচ টাওয়ারে উঠলাম। ওয়াচ টাওয়ারের নিচে আবার খাওয়া দাওয়ার জন্য অনেক ব্যবস্থা আছে। এরপরে আমরা জঙ্গলের ভিতর দিয়ে চলে গেছি। জঙ্গলের ভিতরের মেন পথ বাদ দিয়ে আমরা চলে গিয়েছি জঙ্গলের ভিতরের পথ, এবং জঙ্গলের গাছপালাকে ফাঁকা করে দিয়ে আমরা অপর প্রান্তে যাওয়ার চেষ্টা করছিলাম। যদিও কিছুক্ষণ যাওয়ার পরে দেখি আর যাওয়ার পথ নেই, তখন আমরা অন্য পথ খুঁজতে থাকলাম। পথ খুঁজে পেয়ে আমরা এবার উঠে গেলাম মেন পথে যেয়ে আমরা আবারও তৈরি করা পথে উঠলাম এবং চলতে থাকলাম। বন্ধুরা, জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি, গা ছমছম করছে, সন্ধ্যা হয়ে আসছে। পেছনে এক বিশাল বড় বানর দেখে আসলাম। দেখে ভয় লাগলো যে না আক্রমণ করে কি না। তো মোটামুটি বানর ভালো। আর আমরা একটু পরে এই করমজল থেকে বিদায় নেব। যা দেখলাম মনটা ভরে গেল। এই প্রাকৃতিক দৃশ্য অনেক দিন দেখা হয় না। আমরা এই শিক্ষা সফরের যে উদ্দেশ্যে এসেছিলাম তা ভালোই শিক্ষা পেলাম। আপনাদের আবার অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় দেখা হবে। আল্লাহ হাফেজ। করমজলে প্রবেশের মুখেই এই মানচিত্র রাখা আছে, কিন্তু আমরা এটা প্রথমে দেখি নাই, কারণ সূর্য পশ্চিম আকাশে প্রায় ডুবন্ত। এমন সময় সূর্য ডুবে গেলে জঙ্গলের ভেতরে আর যাওয়া যাবে না, তাই আমরা প্রথমে জঙ্গল ঘুরে তারপর এই মানচিত্রের পাশে আসলাম। এখানে মা বাঘের পায়ের চিহ্ন আর পুরুষ বাচ্চার পায়ের চিহ্ন এখানে রাখা আছে, আর রাখা আছে কুমিরের ডিম। এরপরে আমরা ঢোকার মুখের যে দৃশ্যগুলো প্রথমে নিতে পারি নাই, সেই দৃশ্যগুলো একের পর এক নিতে থাকলাম। করমজলের অসম্ভব চরম দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখানে কিছু নিয়মকানুন দেওয়া আছে। এই জঙ্গলে ঘুরতে হলে কি আমাদের জানা উচিত, কি করা উচিত আর কি করা উচিত নয়, তার কিছু নিয়মকানুন এখানে দেওয়া আছে। এরপরে আমরা কিছু গাছের গায়ে দেখলাম গাছের নাম লেখা, কেওয়া সুন্দরী। সব কিছু দেখে আমরা আমাদের এই করমজলের যে ভ্রমণ তা আমরা শেষ করে আমাদের বোটের দিকে যাওয়ার জন্য রওনা হচ্ছি। একটু পরে আমাদের বোট চলে আসবে। বন্ধুরা, করমজল ভ্রমণ শেষে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আজকের ভ্রমণটা অনেক এনজয়েবল, অনেক কিছু দেখলাম। আবার যখন সুযোগ হবে আবার আসবো বাংলাদেশের দক্ষিণে এই ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে। আবার দেখা হবে অন্য কোনো দিন। সুন্দরবন ভ্রমণ শেষে আমরা যখন বাড়ির দিকে রওনা হচ্ছিলাম, বারবার আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টির সৌন্দর্য, অপূর্ব লীলাভূমি এই সুন্দরবনের দিকে আমি পেছন ফিরে বারবার তাকাচ্ছিলাম। এই মায়াবী সুন্দরবনের প্রেমে পড়ে গিয়েছি। এখানে বারবার আসতে মন চায়। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি। এখানের পশু, এখানের পাখি, এখানের গাছগাছালি সব কিছুই যেন আমাকে প্রায় আপন করে নিয়েছিল। তবুও পশ্চিম আকাশের সূর্য যেন জানান দিচ্ছে আর বেশিক্ষণ নেই। তাই আমরা আমাদের বোট মংলার উদ্দেশ্যে ভাসিয়ে দিলাম এবং চলে আসতেছিলাম। বলে রাখি, করমজল পর্যটন কেন্দ্রটি সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত। বন বিভাগের তত্ত্বাবধানে মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে 30 হেক্টর জমির উপর এই পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। যদি একদিনের সুন্দরবন ভ্রমণের স্বাদ নিতে চান, তবে করমজল হচ্ছে সবচেয়ে উপযুক্ত জায়গা। প্রাকৃতিক শোভা বাড়াতে এখানে রয়েছে কুমির, হরিণ, রেসাস বানর সহ নানা প্রজাতির পশু পাখি। এছাড়াও নির্মিত হয়েছে কাঠের ট্রেইল, টাওয়ার এবং জেলেদের মাছ ধরার অসম্ভব সব কর্মযজ্ঞ। করমজলে বাংলাদেশের একমাত্র
প্রাকৃতিক কুমিরের প্রজনন কেন্দ্র অবস্থিত। মোংলা থেকে ইঞ্জিন চালিত নৌকায় করমজল পর্যটন কেন্দ্রে পৌঁছাতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। পর্যটন কেন্দ্রের প্রথমে রয়েছে সুন্দরবনের মানচিত্র, যা সুন্দরবন সম্পর্কে মানচিত্র প্রাথমিক ধারণা দেয়। সামনে আঁকাবাঁকা কাঠের তৈরি মাঙ্কি ট্রেইল নামের হাঁটা পথ ধরে এগিয়ে গেলে সুন্দরবনের জীববৈচিত্র্যের সমৃদ্ধ সম্পর্কে অনুমান করা যায়। এই পথে এগিয়ে পশুর নদীর দেখা পাওয়া যায়। চাইলে সেখানে নির্মিত বেঞ্চে বসে বিশ্রাম নিতে পারেন। সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণে পথের মাথায় একটি শেড রয়েছে। এই জায়গা থেকে পশ্চিম দিকে আরও একটি কাঠের নির্মিত ট্রেইল দেখতে পাবেন। এই পথ আপনাকে নিয়ে যাবে কুমির এবং হরিণ প্রজনন কেন্দ্র পর্যবেক্ষক টাওয়ারে। এই টাওয়ার থেকে আশপাশের সৌন্দর্য দেখে আপনার মন নিশ্চিত প্রশান্তিতে ভরে যাবে। আমরা 10 জন শিক্ষক মিলে যে ট্রলার ভাড়া করেছিলাম, এই ট্রলারে আমরা সকালবেলা চলে গিয়েছিলাম হারবাড়িয়া ট্যুরিজম স্পটে। হারবাড়িয়ার প্রাকৃতিক সৌন্দর্য আর বাঘের বাড়ি দেখার পরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম এই করমজলে। তবে এই টোটাল একদিনের ভ্রমণে আমাদের মাত্র 4,000 টাকা, মাথাপিছু প্রায় 400 টাকা পড়েছে। এই 4,000 টাকার বিনিময়ে আমরা সারা দিন ভ্রমণ করলাম এবং অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। হারবাড়িয়া আর করমজল ভ্রমণ, সুন্দরবন ভ্রমণের আজকের মতো এখানেই সমাপ্তি। অন্য কোনো দিন আসলে আবার দেখা হবে অন্য কোনো স্পটে। আল্লাহ হাফেজ।